একই পশুতে কুরবানি ও আকিকার অংশ রাখা যাবে কিনা, খুবই জটিল এবং খুবই মতভেদপূর্ণ প্রশ্ন। এটা অনেকের জানতে চাওয়ার একটা বিষয়। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেই কুরবানি করেছেন, গরু বা ছাগল অথবা উট যা কিছু করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কেউ কুরবানির পশু কুরবানি করার সময় তার সাথে আকিকা সংযুক্ত করেছেন এমন কোন সরাসরি স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোরবানির সাথে আকিকা করেছেন এমন দলিল পাওয়া যায় না, সাহাবায়ে কেরাম করেছেন এমন পাওয়া যায় না। এই জন্য এক পক্ষের ওলামাদের, আরবের ওলামাদের মত এবং অনেক ওলামাদের মত হচ্ছে যে কোরবানি পশুর সাথে আকিকা দেয়া যাবে না। আরেক পক্ষের ওলামায়ে কেরামের মত হচ্ছেন, ওনারা বিভিন্ন দলিলের ইঙ্গিত থেকে এই মাসালা দিয়ে থাকেন যে কোরবানির পশু এটা যেমন আল্লাহর জন্য জবাই করা হচ্ছে, আকিকাও আল্লাহর জন্যই করা হচ্ছে। আকিকাও সেই আল্লাহর জন্য জবাই করা আর কোরবানিটা আল্লাহর জন্য জবাই করা। তো কাজেই কেউ যদি চায় তাহলে কোরবানির পশুর সাথে আকিকাও দিতে পারবে। এটা এক পক্ষের আমাদের মত। তো দুই পক্ষের আমাদের মত মিলিয়ে আমরা যেটা বলতে পারি তা হচ্ছে, আমাদের উচিত সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেটা করলে আর কোনো ইখতিলাফ থাকলো না। অর্থাৎ কোরবানির পশুর সাথে আকিকা না দেয়াটাই উচিত। যদি আপনি কোরবানির পশুর সাথে আকিকা না দেন তাহলে আর কোনো ইখতিলাফ থাকলো না। কিন্তু কোরবানির পশুর সাথে যদি আকিকা দেন তাহলে অনেক আমাদের মধ্যে হবে আর অনেক আমাদের মধ্যে হবে না, তাহলে আপনি ইখতিলাফে পড়ে গেলেন। এর জন্য আমি উৎসাহ দিব এবং আমি বলবো যে আপনারা আকিকা দেওয়ার জন্য একটা ছেলের পক্ষ থেকে একটা ছাগল অথবা একটা মেয়ের পক্ষ থেকে একটা ছাগল, ছেলের পক্ষ থেকে একটা, ছেলের পক্ষ থেকে দুইটা ছাগল দেয়া উত্তম। দুইটা না পারলে আপনার আর্থিক যদি দুর্বলতা থাকে আপনি একটিও দিতে পারবেন, একটি দেওয়ার পক্ষেও রিওয়ায়াত আছে। তাহলে যেহেতু একটা ছাগল আলাদা দেয়া যাচ্ছে, আপনি আকিকাটা আলাদা দিবেন। আবার ছাগল দিয়ে আকিকা দেওয়া উচিত, গরু দিয়ে দেওয়া যাবে কিনা এটা নিয়ে ইখতিলাফ আছে। গরু দিয়ে দেওয়া যাবে, যদি দিতে চান তাহলে একটা গরু আকিকার জন্য একটা গরু দিয়ে দিতে হবে। হ্যাঁ, আবার অনেকে এক গরুতে 7 জনের আকিকার নাম ঢুকিয়ে দেন, নিজের বাপ দাদা এরকম মিলিয়ে 7 জনের নাম দিয়ে দেন, এটাও আরেকটা ইখতিলাফ। তো এত ইখতিলাফ আর এত মতভেদে না গিয়ে ছাগল দিলে সবচেয়ে উত্তম। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পক্ষ থেকে উট দিয়ে আকিকা দেওয়ার একটা রিওয়ায়াত পাওয়া যায়, সেই অনুযায়ী অনেকে গরু দিয়েও আকিকা দেওয়ার পক্ষে মত দিয়েছেন। গরু দিয়ে আকিকা দিলে আকিকা হয়ে যাবে, কিন্তু সবচেয়ে উত্তম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের সাথে সবচেয়ে সুন্দর মিলবে যদি ছাগল দিয়ে আকিকা দেওয়া যায়। মূল কথা হচ্ছে যে আকিকা আমরা আলাদা দেওয়ার চেষ্টা করব, কুরবানির সাথে আকিকা না দেওয়াটাই উত্তম হবে। এরপর প্রশ্ন হচ্ছে, কুরবানি যদি জেনে বা না জেনে চুরি করা গরু হয় তাহলে সেই ক্ষেত্রে ওই পশু দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি না? কোরবানি দাতা যদি জেনে থাকেন যেটা চুরি করা গরু, চুরি করে নিয়ে আসছে, আপনি জানলেন, তাহলে আপনি হারাম একটা পশু ক্রয় করলেন। চুরি করাটা কেন কিনলেন? হয়তো এই উদ্দেশ্যে যে চুরি করাটা কিনলে একটু কম দামে পাওয়া যায়।